নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, ধর্মসেতু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রণাম ও ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং শ্রীকৃষ্ণের কৃপায় জীবনের প্রতিটি মুহূর্ত শান্তি ও আনন্দে কাটছে। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে। যদি আপনি সত্যি আধ্যাত্মিকতা, ধর্মীয় শিক্ষা এবং জীবনের গভীর সত্য জানতে ভালোবাসেন, তাহলে এক্ষুনি ভিডিওটি লাইক করুন, আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, কমেন্টে আপনার মতামত লিখুন এবং ধর্মসেতু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে এমনই জ্ঞানগর্ভ ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। প্রিয় দর্শক, আজকের ভিডিওটির বিষয়টি অত্যন্ত গভীর এবং জীবনের সাথে সরাসরি সম্পর্কিত, কারণ আজ আমরা জানব শ্রীকৃষ্ণ যখন বড় কিছু দিতে চান তখন আগে কেন জীবনে 6টি কষ্ট দেন, কেন জীবনের প্রতিটি বড় আশীর্বাদের আগে মানুষকে কঠিন পরীক্ষা দিয়ে যান, কেন মনে হয় জীবনটা হঠাৎ করে অন্ধকারে ঢেকে যায়, আর সেই অন্ধকারের মধ্যেই কিভাবে লুকিয়ে থাকে শ্রীকৃষ্ণের সবচেয়ে বড় আশীর্বাদ। এই ভিডিওটি শুধু শোনার জন্য নয়, অনুভব করার জন্য, কারণ এখানে আপনি নিজের জীবনের অনেক ঘটনার উত্তর খুঁজে পাবেন যেগুলো আপনি এতদিন বুঝতে পারেননি। প্রথম কষ্ট যেটি শ্রীকৃষ্ণ দেন সেটি হলো বিচ্ছিন্নতার কষ্ট, অর্থাৎ প্রিয় মানুষ থেকে দূরে সরিয়ে দেওয়া। যে মানুষকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন, হঠাৎ করেই সে মানুষটি আপনার জীবন থেকে দূরে চলে যায়। আপনি একা হয়ে পড়েন, মনে হয় কেউ নেই আপনার পাশে। কিন্তু এই বিচ্ছিন্নতা আসলে আপনাকে ভিতর থেকে শক্তিশালী করার প্রথম ধাপ, কারণ শ্রীকৃষ্ণ চান আপনি যেন বাইরের মানুষের ওপর নয়, নিজের আত্মার উপর ভরসা করতে শেখেন। যখন মানুষ একা হয়ে যায় তখনই সে নিজের ভিতরের শক্তিকে চিনতে পারে, আর এই চিনতেই শুরু হয় আপনার জীবনের আসল পরিবর্তন। দ্বিতীয় কষ্ট হলো ব্যর্থতার কষ্ট। আপনি যেটা খুব মন দিয়ে চান, যেটা পাওয়ার জন্য আপনি দিন রাত পরিশ্রম করেন, ঠিক সেই জায়গাতেই আপনি বারবার ব্যর্থ হন। মনে হয় সব দরজা বন্ধ হয়ে গেছে। কিন্তু এই ব্যর্থতা কোনো শাস্তি নয়, এটি একটি শিক্ষা। শ্রীকৃষ্ণ চান আপনি যেন বুঝতে পারেন যে সাফল্য শুধু চেষ্টা দিয়ে আসে না, তার সাথে সঠিক সময়, সঠিক দিক এবং সঠিক মানসিক প্রস্তুতিও দরকার। এই ব্যর্থতা আপনাকে অহংকার থেকে দূরে রাখে এবং বিনয় শেখায়, কারণ বিনয় ছাড়া বড় আশীর্বাদ টিকিয়ে রাখা যায় না। তৃতীয় কষ্ট হলো মানসিক চাপ এবং অনিশ্চয়তা। আপনি বুঝতে পারেন না আপনার জীবন কোন দিকে যাচ্ছে, কি করবেন, কোন পথ সঠিক, কোন পথ ভুল। এই দ্বিধার মধ্যে আপনি ভেঙে পড়েন। কিন্তু শ্রীকৃষ্ণ এই অবস্থাটা তৈরি করেন কারণ তিনি চান আপনি পুরোপুরি তার ওপর নির্ভর করতে শিখুন। যখন মানুষের সব পরিকল্পনা ভেঙে যায় তখনই সে ঈশ্বরের পরিকল্পনার কাছে আত্মসমর্পণ করে, আর সেই আত্মসমর্পণই হল জীবনের সবচেয়ে শক্তিশালী অবস্থা, যেখানে মানুষ নিজের ইচ্ছা নয়, ঈশ্বরের ইচ্ছাকে গ্রহণ করতে শেখে। চতুর্থ কষ্ট হল সম্পর্কের ভাঙন। প্রিয় মানুষের সাথে ভুল বোঝাবুঝি, কাছের মানুষের অবহেলা বা বিশ্বাসঘাতকতা, এই কষ্টটা সবচেয়ে বেশি আঘাত করে। কিন্তু এর মধ্যেই শ্রীকৃষ্ণ একটি বড় শিক্ষা দেন। তিনি শেখান যে সব সম্পর্ক স্থায়ী নয়। কিছু সম্পর্ক শুধু শেখানোর জন্য আসে, আপনাকে ভাঙার জন্য নয়, বরং আপনাকে গড়ার জন্য। যখন আপনি এই সত্যটা বুঝতে পারেন তখন আপনি আবেগের দাস না হয়ে বাস্তবতার মানুষ হয়ে ওঠেন, এবং তখনই আপনি সঠিক সম্পর্ককে চিনতে পারেন। পঞ্চম কষ্ট হলো অপেক্ষার কষ্ট। আপনি দীর্ঘ সময় ধরে কিছু পাওয়ার জন্য অপেক্ষা করেন, কিন্তু ফল আসে না, সময় কেটে যায়, আশা কমে যায়। কিন্তু শ্রীকৃষ্ণ এই অপেক্ষার মধ্যেই আপনার ধৈর্য তৈরি করেন, কারণ যে মানুষ অপেক্ষা করতে শেখে সে মানুষ বড় আশীর্বাদ সামলাতে পারে। ধৈর্য ছাড়া বড় কিছু টিকিয়ে রাখা যায় না, আর এই অপেক্ষাই আপনাকে ভিতর থেকে পরিপক্ক করে তোলে, আপনাকে প্রস্তুত করে সেই বড় জিনিসের জন্য যা আপনি এখন কল্পনাও করতে পারেন না। ষষ্ঠ কষ্ট হলো আত্মপরিচয়ের কষ্ট। আপনি নিজের সম্পর্কে সন্দেহ করতে শুরু করেন। আমি কি পারবো? আমি কি যথেষ্ট? আমি কি সঠিক পথে আছি? এই প্রশ্নগুলো আপনার ভেতরে যুদ্ধ তৈরি করে। কিন্তু এই যুদ্ধের মধ্যেই শ্রীকৃষ্ণ আপনাকে নিজের আসল পরিচয়ের দিকে নিয়ে যান, কারণ তিনি চান আপনি যেন নিজের সীমাবদ্ধতাকে ভেঙে নিজের আসল শক্তিকে চিনতে পারেন। আপনি যে ভাবেন আপনি ছোট, শ্রীকৃষ্ণ চান আপনি বুঝুন আপনি অসীম সম্ভাবনার অধিকারী। শুধু নিজেকে চিনতে না পারার কারণে আপনি এতদিন পিছিয়ে ছিলেন। প্রিয় দর্শক, এই 6টি কষ্ট কোনো সাধারণ কষ্ট নয়, এগুলো হলো শ্রীকৃষ্ণের দেওয়া প্রস্তুতির ধাপ।
প্রতিটি কষ্টের পেছনে লুকিয়ে থাকে একটি বড় আশীর্বাদ, যেটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি সেই সময়টা পার করে যাবেন। আজকে আপনি যেটাকে দুঃখ ভাবছেন, কাল সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। কারণ শ্রীকৃষ্ণ কখনোই অকারণে কাউকে কষ্ট দেন না। তিনি শুধু তাদেরই পরীক্ষা নেন যাদের জন্য বড় কিছু পরিকল্পনা করা থাকে, এবং সেই পরীক্ষার শেষে থাকে এক নতুন জীবন, এক নতুন আপনি, যেখানে ভয় নেই, সন্দেহ নেই, শুধু আছে বিশ্বাস এবং শক্তি। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে না। এর পরবর্তী অংশে আমরা আরও গভীরভাবে জানব এই 6টি কষ্টের পেছনে শ্রীকৃষ্ণের আসল উদ্দেশ্য কী, কিভাবে এই কষ্টগুলোকে জীবনের সবচেয়ে বড় আশীর্বাদে রূপান্তর করা যায়, এবং কিভাবে আপনিও নিজের জীবনেও এই পরিবর্তন আনতে পারেন। 2. ব্যর্থতা ও বারবার ভেঙে পড়ার পরীক্ষা। প্রিয় দর্শকবৃন্দ, এখন আমরা যে দ্বিতীয় কষ্টটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো ব্যর্থতার কষ্ট, অর্থাৎ জীবনে বারবার চেষ্টা করার পরও সফল না হওয়া, প্রতিবার আশা জাগার পর আবার সেই আশা ভেঙে যাওয়া, প্রতিবার নতুন করে স্বপ্ন দেখার পর আবার সেই স্বপ্ন মাটিতে মিশে যাওয়া। আর এই অবস্থাটাই মানুষের মনকে সবচেয়ে বেশি দুর্বল করে দেয়। অনেক মানুষ এই পর্যায়ে এসে বিশ্বাস হারিয়ে ফেলে। অনেকে মনে করে তার জীবনে আর কিছুই সম্ভব নয়। কিন্তু শ্রীকৃষ্ণের দৃষ্টিতে এই ব্যর্থতা কখনোই শেষ নয়, বরং এটি একটি বিশেষ প্রস্তুতি, যা একজন সাধারণ মানুষকে অসাধারণ মানুষে পরিণত করার জন্য ব্যবহৃত হয়। কারণ শ্রীকৃষ্ণ জানেন যে যদি মানুষকে বড় কিছু দিতে হয় তাহলে তার ভিতরকে আগে শক্ত করতে হয়, আর সেই শক্ত করার সবচেয়ে কার্যকর উপায় হল ব্যর্থতার মাধ্যমে তাকে ধীরে ধীরে গড়ে তোলা। আমরা অনেক সময় ভাবি সফলতা মানে শুধু ফল পাওয়া, কিন্তু আসলে সফলতা মানে হলো সঠিক মানুষ হয়ে ওঠা, এবং সেই সঠিক মানুষ হওয়ার জন্যই ব্যর্থতা একটি গুরুত্বপূর্ণ ধাপ। আপনি যদি আপনার জীবনের দিকে তাকান তাহলে দেখবেন আপনি যতবার ব্যর্থ হয়েছেন ঠিক ততবারই আপনার চিন্তা কিছুটা বদলেছে, আপনার বোঝার ক্ষমতা কিছুটা বেড়েছে, আপনার ধৈর্য কিছুটা শক্ত হয়েছে। আর এই পরিবর্তনগুলোই ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি তৈরি করে। কিন্তু সেই সময় আমরা এটা বুঝতে পারি না, কারণ ব্যর্থতার যন্ত্রণা আমাদের চোখ বন্ধ করে দেয়, আমাদের চিন্তাকে সীমিত করে দেয়, আর তখন মনে হয় সব শেষ হয়ে গেছে। কিন্তু সত্যি হলো কিছুই শেষ হয় না, বরং তখনই নতুন কিছু শুরু হয়। শ্রীকৃষ্ণ কখনোই মানুষের জীবনকে সরল রেখায় চালান না, তিনি মানুষের জীবনকে বাঁকানো পথে নিয়ে যান। কারণ সরল পথে মানুষ শিখতে পারে না, সরল পথে মানুষ পরিবর্তন হয় না, আর পরিবর্তন ছাড়া বড় কিছু অর্জন সম্ভব নয়। তাই তিনি আমাদের এমন পথে নিয়ে যান যেখানে আমরা বারবার পড়ে যাই, আবার উঠি, আবার চেষ্টা করি। আর এই উঠা পড়ার মধ্যেই আমাদের ভিতরের শক্তি তৈরি হয়, আমাদের মানসিকতা শক্ত হয়, আমাদের দৃষ্টিভঙ্গি বিস্তৃত হয়। ব্যর্থতার আরেকটি বড় উদ্দেশ্য হল অহংকার ভাঙা। কারণ যখন মানুষ একবার সফল হয়ে যায় তখন তার ভেতরে একটি অহংকার জন্ম নিতে পারে। সে ভাবতে শুরু করে সবকিছু তার নিয়ন্ত্রণে, সে নিজেকে অন্যদের থেকে বড় মনে করতে শুরু করে। কিন্তু শ্রীকৃষ্ণ এই অহংকারকে ধ্বংস করার জন্যই ব্যর্থতা দেন, যাতে মানুষ বুঝতে পারে যে সে একা কিছুই নয়। তার জীবনের সাফল্য শুধু তার নিজের কারণে নয়, বরং অনেক অদৃশ্য শক্তি, সময় এবং পরিস্থিতির সমন্বয়ে ঘটে। এই ব্যর্থতার সময়ই মানুষ নিজের আসল সীমাবদ্ধতা দেখতে পায়। সে বুঝতে পারে তার কোথায় ঘাটতি আছে, তার কোথায় উন্নতি দরকার, আর এই বোঝাপড়াই তাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে। অনেক মানুষ ব্যর্থতাকে অভিশাপ মনে করে, কিন্তু আসলে ব্যর্থতা হলো একটি শিক্ষা যা বইয়ে লেখা থাকে না, যা শুধু অভিজ্ঞতার মাধ্যমে শেখা যায়। আর শ্রীকৃষ্ণ সেই অভিজ্ঞতাই আমাদের জীবনে পাঠান। আপনি যদি লক্ষ্য করেন, পৃথিবীর বড় বড় ব্যক্তিত্বরা কখনোই প্রথম চেষ্টায় সফল হননি, তারা বারবার ব্যর্থ হয়েছেন। কেউ ব্যবসায় ব্যর্থ হয়েছে, কেউ সম্পর্কের মধ্যে ব্যর্থ হয়েছে, কেউ সমাজে ব্যর্থ হয়েছে। কিন্তু তারা সেই ব্যর্থতাকে থামিয়ে দেননি, তারা সেই ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে নিয়েছে, আর এই শেখার মানসিকতাই তাদের সফল করেছে। শ্রীকৃষ্ণ আমাদের জীবনে ব্যর্থতা দেন যাতে আমরা ধৈর্য শিখি, কারণ ধৈর্য ছাড়া কোনো বড় জিনিস টিকিয়ে রাখা যায় না। যে মানুষ দ্রুত ফল চায় সে কখনো গভীর সাফল্য পায় না, আর যে মানুষ অপেক্ষা করতে শেখে, ধীরে ধীরে নিজের দক্ষতা তৈরি করে, সে একসময় এমন জায়গায় পৌঁছে যায় যেখানে অন্যরা শুধু কল্পনা করে। এই ব্যর্থতার সময়ে মানুষের সবচেয়ে বড় পরীক্ষা হয় তার বিশ্বাসের। সে কি শ্রীকৃষ্ণের ওপর বিশ্বাস রাখবে নাকি হাল ছেড়ে দেবে? কারণ এই সময় কোনো দৃশ্যমান সমাধান থাকে না, শুধু অন্ধকার থাকে। কিন্তু সেই অন্ধকারই আসলে আলোর জন্ম দেয় যদি মানুষ ধৈর্য ধরে থাকে। শ্রীকৃষ্ণ কখনোই আমাদের তাড়াহুড়ো করতে বলেন না, তিনি সবসময় সময়ের উপর বিশ্বাস রাখতে শেখান। কারণ সময় হলো সবচেয়ে বড় শিক্ষক। সময় সব কিছু ঠিক করে দেয়,
কিন্তু সেই সময় পর্যন্ত যারা টিকে থাকতে পারে তারাই আসল বিজয়ী হয়। ব্যর্থতার আরও একটি গভীর দিক হল আত্মপরিচয়ের পরিবর্তন। কারণ বারবার ব্যর্থ হওয়ার পর মানুষ নিজের সম্পর্কে নতুনভাবে চিন্তা করতে শুরু করে। সে বুঝতে পারে সে শুধু সাফল্যের মাধ্যমে নয়, বরং নিজের ভিতরের শক্তির মাধ্যমেও বড় হতে পারে। আর এই বোঝাপড়াই তাকে নতুন করে তৈরি করে। এই পর্যায়ে এসে শ্রীকৃষ্ণ মানুষের ভিতরের সব ভাঙা অংশকে জোড়া লাগাতে শুরু করেন। কিন্তু সেই জোড়া লাগানোর আগে তিনি সব কিছু ভেঙে দেন, কারণ পুরনো কাঠামো না ভাঙলে নতুন কিছু তৈরি হয় না। তাই প্রিয় দর্শক, ব্যর্থতা কোনো শেষ নয়, এটি একটি দরজা, যা খুলে গেলে আপনি এমন একটি জীবনে প্রবেশ করেন যেখানে আপনার চিন্তা, আপনার বিশ্বাস এবং আপনার শক্তি সব কিছুই নতুনভাবে গড়ে ওঠে। এবং এই পুরো প্রক্রিয়াটাই শ্রীকৃষ্ণের পরিকল্পনা, যা আপনি তখন বুঝতে পারবেন যখন আপনি এই অন্ধকার সময়টা পার করে আলোর দিকে এগিয়ে যাবেন। প্রিয় দর্শকবৃন্দ, এখন আমরা আরও গভীরভাবে বুঝব ব্যর্থতার আসল উদ্দেশ্য কী এবং কেন শ্রীকৃষ্ণ একজন মানুষের জীবনে বারবার ব্যর্থতা পাঠান। অনেক মানুষ মনে করে ব্যর্থতা মানে জীবনের শেষ, কিন্তু শ্রীকৃষ্ণের দৃষ্টিতে ব্যর্থতা মানে নতুন জীবনের শুরু। কারণ মানুষ যতক্ষণ পর্যন্ত সহজে সব কিছু পেয়ে যায় ততক্ষণ পর্যন্ত তার ভিতরের শক্তি জাগে না। কিন্তু যখন একই জিনিস বারবার ভেঙে যায় তখন মানুষ বাধ্য হয় নিজের ভিতরের দিকে তাকাতে। আর এই ভিতরের দিকে তাকানোই হলো পরিবর্তনের প্রথম ধাপ। আপনি যদি আপনার জীবনের দিকে তাকান তাহলে দেখবেন যেসব সময় আপনি সবচেয়ে বেশি ভেঙে পড়েছিলেন ঠিক সেই সময়ই আপনি সবচেয়ে বেশি শিখেছিলেন। আপনি হয়তো তখন সেটা বুঝতে পারেননি, কিন্তু পরে যখন সময় গেছে তখন বুঝেছেন সেই ব্যর্থতাই আপনাকে নতুনভাবে গড়ে তুলেছে। শ্রীকৃষ্ণ কখনোই অকারণে কাউকে ব্যর্থ করেন না। প্রতিটি ব্যর্থতার পেছনে একটি নির্দিষ্ট শিক্ষা থাকে, যা মানুষকে তার আসল উদ্দেশ্যের দিকে নিয়ে যায়। অনেক সময় আমরা ভুল পথে চলে যাই, আমরা ভাবি এটাই আমাদের সঠিক পথ, কিন্তু শ্রীকৃষ্ণ সেই পথ বারবার ভেঙে দেন যাতে আমরা বুঝতে পারি এটা আমাদের জন্য নয়। এই ভাঙনটা তখন খুব কষ্ট দেয়, কিন্তু সেই কষ্টই আমাদের চোখ খুলে দেয়। ব্যর্থতার সময় মানুষ সবচেয়ে বড় যে জিনিসটা হারায় সেটা হলো আত্মবিশ্বাস। কিন্তু এই আত্মবিশ্বাস হারানোই আবার নতুন আত্মবিশ্বাস তৈরি করার দরজা খুলে দেয়। কারণ তখন মানুষ নিজের উপর নয়, বরং ঈশ্বরের উপর ভরসা করতে শেখে। শ্রীকৃষ্ণ চান মানুষ যেন শুধু নিজের বুদ্ধি বা শক্তির উপর নির্ভর না করে, বরং তার জীবনের প্রতিটি সিদ্ধান্তে ঈশ্বরকে স্মরণ করে। এই ব্যর্থতার সময় মানুষ আরও একটি বড় শিক্ষা পায়, আর সেটি হলো ধৈর্য। যে মানুষ দ্রুত সব কিছু চায় সে কখনো গভীর কিছু পায় না, কিন্তু যে মানুষ অপেক্ষা করতে পারে সে একসময় এমন কিছু পায় যা তার কল্পনার চেয়েও বড়। এই অপেক্ষার সময়েই মানুষের ভিতরের পরিপক্কতা তৈরি হয়। ব্যর্থতা আমাদের শেখায় যে জীবনের সব কিছু আমাদের ইচ্ছা মতো হয় না, বরং সব কিছু একটি নির্দিষ্ট সময় অনুযায়ী হয়। শ্রীকৃষ্ণ কখনোই দেরি করেন না, তিনি সবসময় সঠিক সময়ে সঠিক জিনিস দেন, কিন্তু সেই সময় পর্যন্ত আমাদের প্রস্তুত হতে হয়। অনেক মানুষ ব্যর্থতার সময় হাল ছেড়ে দেয়, কিন্তু যারা সেই সময়েও দাঁড়িয়ে থাকে তারাই শেষ পর্যন্ত বিজয়ী হয়। কারণ ব্যর্থতা শুধু পরীক্ষা নয়, এটি একটি ফিল্টার যা দুর্বল মানুষকে আলাদা করে এবং শক্ত মানুষকে সামনে নিয়ে আসে। ব্যর্থতার আরেকটি বড় দিক হল সম্পর্কের পরিবর্তন। এই সময় অনেক মানুষ আপনার জীবন থেকে দূরে চলে যায়, যারা শুধু ভালো সময় আপনার পাশে ছিল কিন্তু খারাপ সময় থাকে না। তখন মনে হয় আপনি একা, কিন্তু আসলে আপনি একা নন, আপনি শুধু ভুল মানুষদের থেকে মুক্ত হচ্ছেন। শ্রীকৃষ্ণ আপনাকে এমন মানুষদের থেকে দূরে সরিয়ে দেন যারা আপনার ভবিষ্যতের জন্য ভালো নয়। কারণ বড় আশীর্বাদের আগে জীবনে সঠিক মানুষ থাকা খুব জরুরি। ব্যর্থতার মধ্যেই মানুষ নিজের আসল পরিচয় খুঁজে পায়। সে বুঝতে পারে সে আসলে কতটা শক্তিশালী এবং কতটা দুর্বল। এই বোঝাপড়া তাকে ধীরে ধীরে পরিবর্তন করে। শ্রীকৃষ্ণ কখনোই কাউকে ভেঙে রেখে দেন না, তিনি ভাঙেন কিন্তু আবার গড়েন। এবং এই গড়ার প্রক্রিয়াই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ যে মানুষ একবার ভেঙে আবার তৈরি হয় সে আর আগের মতো থাকে না। সে অনেক বেশি শক্তিশালী হয়ে যায়, অনেক বেশি বাস্তববাদী হয়ে যায় এবং অনেক বেশি স্থির হয়ে যায়। ব্যর্থতা শেষ নয়, এটি একটি যাত্রা যা মানুষকে তার আসল গন্তব্যের দিকে নিয়ে যায়। এবং শ্রীকৃষ্ণ সেই যাত্রার প্রতিটি ধাপে মানুষের সাথে থাকেন, শুধু আমরা সেটা সবসময় অনুভব করতে পারি না। এই হলো দ্বিতীয় কষ্টের গভীর সত্য, যেখানে আমরা বুঝলাম ব্যর্থতা আসলে শাস্তি নয়, বরং একটি ঈশ্বরীয় প্রস্তুতি যা মানুষকে তার বড় আশীর্বাদের জন্য তৈরি করে। তৃতীয় কষ্ট, অনিশ্চয়তা, বিভ্রান্তি এবং পথ হারানোর পরীক্ষা।
প্রিয় দর্শকবৃন্দ, এখন আমরা যে তৃতীয় কষ্ট নিয়ে আলোচনা করছি সেটি হলো জীবনের অনিশ্চয়তা এবং মানসিক বিভ্রান্তির কষ্ট। এই কষ্টটি এমন একটি অবস্থা যেখানে মানুষ বুঝতে পারে না তার জীবনে আসলে কি ঘটছে, কোন পথ সঠিক, কোন পথ ভুল, কোন সিদ্ধান্ত নেওয়া উচিত আর কোন সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। চারদিকে শুধু প্রশ্ন আর প্রশ্ন, কিন্তু কোনো পরিষ্কার উত্তর নেই। এই অবস্থাটাই একজন মানুষের বিশ্বাস, ধৈর্য এবং আত্মসমর্পণের সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়ায়। অনেক সময় মানুষ মনে করে সে তার জীবনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, কিন্তু আসলে শ্রীকৃষ্ণ তখনই সবচেয়ে বেশি কাজ করছেন, তার জীবনের প্রতিটি মুহূর্তে। শুধু মানুষ সেটা দেখতে পারে না, কারণ মানুষের চোখ তখন কেবল সমস্যা দেখতে পায়, পরিকল্পনা দেখতে পায় না। এই অনিশ্চয়তার সময়ে মানুষ সবচেয়ে বেশি ভয় পায়, কারণ মানুষ স্বভাবতই ভবিষ্যৎ জানতে চায়। কিন্তু শ্রীকৃষ্ণ ভবিষ্যৎ দেখান না, তিনি মানুষকে বিশ্বাস শেখান। তিনি চান মানুষ যেন অদেখা পথেও হেঁটে যেতে পারে বিশ্বাসের উপর ভর করে। এই কারণেই জীবনে এমন সময় আসে যখন সব দরজা বন্ধ মনে হয়, সব পরিকল্পনা ভেঙে যায় আর মানুষ দিশেহারা হয়ে পড়ে। কিন্তু এই অবস্থাই আসলে মানুষের ভিতরের আত্মিক জাগরণ শুরু করে, কারণ যখন বাইরের সব কিছু বন্ধ হয়ে যায় তখন মানুষ ভিতরের দিকে তাকাতে বাধ্য হয়। আর এই ভিতরের দিকে তাকানোই হলো শ্রীকৃষ্ণের সবচেয়ে বড় শিক্ষা। এই সময় মানুষের ভিতরে এক ধরনের মানসিক যুদ্ধ শুরু হয়। একদিকে থাকে ভয়, অন্যদিকে থাকে আশা। একদিকে থাকে হাল ছেড়ে দেওয়ার ইচ্ছা, অন্যদিকে থাকে আবার চেষ্টা করার শক্তি। এই দুই শক্তির টানাপোড়েনেই মানুষ ভেঙে পড়ে, আবার দাঁড়ায়, আবার হোঁচট খায়, আবার উঠে দাঁড়ায়। আর এই ওঠা পড়ার মধ্যেই তার ভিতরের চরিত্র গঠিত হয়। শ্রীকৃষ্ণ এই অনিশ্চয়তার মাধ্যমে মানুষের অহংকার ভেঙে দেন, কারণ মানুষ যখন সব কিছু নিয়ন্ত্রণে রাখতে পারে তখন সে ভাবে সে সব জানে, কিন্তু যখন নিয়ন্ত্রণ হারায় তখন সে বুঝতে পারে তার ক্ষমতা সীমিত। আর এই সীমাবদ্ধতা বোঝার মধ্য দিয়েই শুরু হয় প্রকৃত জ্ঞান। এই তৃতীয় কষ্টের আরেকটি বড় দিক হল সিদ্ধান্তহীনতা। মানুষ বুঝতে পারে না কোনটা তার জন্য ভালো, কোনটা খারাপ। সে অনেক সময় অনেক পথ চেষ্টা করে, কিন্তু কোনো পথেই স্থির থাকতে পারে না। আর এই অবস্থাটাই তাকে মানসিকভাবে দুর্বল করে দেয়। কিন্তু শ্রীকৃষ্ণ এই অবস্থার মধ্য দিয়েই মানুষকে শিখিয়ে দেন যে সব কিছু জানার প্রয়োজন নেই, সব কিছু বোঝার প্রয়োজন নেই, শুধু বিশ্বাস ধরে রাখাই যথেষ্ট। অনেক সময় মানুষ ভুল পথে অনেক দূর চলে যায়, কিন্তু সেই ভুল পথই তাকে সঠিক পথে ফিরিয়ে আনে, কারণ সেই অভিজ্ঞতা তাকে শিখিয়ে দেয় কোনটা তার জন্য নয়। এই তৃতীয় কষ্টের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সম্পর্কের ওপর অনিশ্চয়তা। মানুষ বুঝতে পারে না কে তার সত্যিকারের আর কে শুধু সময়ের জন্য তার পাশে আছে। এই সময়ে অনেক সম্পর্ক ভেঙে যায়, অনেক দূরত্ব তৈরি হয়, আর মানুষ মনে করে সে একা হয়ে গেছে। কিন্তু বাস্তবে এটি একটি পরিশুদ্ধির প্রক্রিয়া, যেখানে শ্রীকৃষ্ণ অপ্রয়োজনীয় সম্পর্কগুলো ধীরে ধীরে সরিয়ে দেন, যাতে মানুষের জীবনে শুধু প্রয়োজনীয় এবং সঠিক মানুষগুলো থাকে। এই সময়ে মানুষের সবচেয়ে বড় শিক্ষা হল ধৈর্য, কারণ অনিশ্চয়তার মধ্যে ধৈর্য রাখা সবচেয়ে কঠিন কাজ। মানুষ চায় দ্রুত সমাধান, দ্রুত উত্তর, কিন্তু শ্রীকৃষ্ণ ধীরে ধীরে সবকিছু উন্মোচন করেন। যদি সবকিছু একসাথে জানা যেত তাহলে মানুষের শেখার সুযোগ থাকতো না। এই কারণেই জীবনের অনেক সত্য ধীরে ধীরে প্রকাশ পায়, আর সেই প্রকাশের জন্য মানুষকে অপেক্ষা করতে হয়। এই অপেক্ষার মধ্যেই মানুষের ভিতরে শক্তি তৈরি হয়। প্রিয় দর্শক, এই তৃতীয় কষ্টের সবচেয়ে গভীর দিক হল আত্মসমর্পণ। যখন মানুষ সব চেষ্টা করে ব্যর্থ হয়, সব পরিকল্পনা ব্যর্থ হয়, সব পথ বন্ধ হয়ে যায়, তখন একসময় সে বলে ওঠে, এখন আমি কিছুই জানি না, এখন সব তোমার হাতে হে প্রভু। আর এই মুহূর্তটাই হলো মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত, কারণ এখান থেকেই শুরু হয় ঈশ্বরের সত্যিকারের কাজ। এই অবস্থায় এসে মানুষ বুঝতে পারে সে একা নয়, তার জীবনের প্রতিটি মুহূর্ত নিয়ন্ত্রিত হচ্ছে একটি বৃহৎ শক্তির দ্বারা, এবং সেই শক্তি কখনোই তাকে ভুল পথে নিয়ে যায় না। যদিও পথটা কঠিন মনে হয়, তবুও সেটাই তার জন্য সঠিক পথ। এইভাবে শ্রীকৃষ্ণ অনিশ্চয়তার মাধ্যমে মানুষকে শেখান বিশ্বাস, ধৈর্য, আত্মসমর্পণ এবং নিজের সীমাবদ্ধতা বোঝা। এবং এই সব কিছু মিলিয়েই মানুষ ধীরে ধীরে তার জীবনের আসল উদ্দেশ্যের দিকে এগিয়ে যায়। প্রিয় দর্শকবৃন্দ, এখন আমরা এই তৃতীয় কষ্টের আরও গভীরে প্রবেশ করব, যেখানে মানুষ শুধু সিদ্ধান্তহীনতায় ভোগে না, বরং নিজের অস্তিত্ব নিয়েও প্রশ্ন করতে শুরু করে। এই অবস্থায় জীবন যেন এক বিশাল গোলক ধাঁধা হয়ে দাঁড়ায়, যেখানে সামনে কোনো পরিষ্কার রাস্তা দেখা যায় না। মানুষ ভাবে, আমি কি সঠিক পথে আছি
নাকি আমি সম্পূর্ণ ভুল পথে চলে এসেছি? এই প্রশ্নগুলো ধীরে ধীরে মনের ভিতরে চাপ তৈরি করে এবং সেই চাপ মানুষকে মানসিকভাবে ক্লান্ত করে তোলে। কিন্তু শ্রীকৃষ্ণ এই অবস্থাকেই ব্যবহার করেন মানুষের ভিতরের আসল পরিবর্তন ঘটানোর জন্য। কারণ যতক্ষণ মানুষ নিশ্চিত থাকে ততক্ষণ সে শেখে না, কিন্তু যখন অনিশ্চয়তা আসে তখনই মানুষ চিন্তা করতে শুরু করে এবং সেই চিন্তাই তাকে নতুন দিকে নিয়ে যায়। এই সময় মানুষ সবচেয়ে বড় যে ভুলটা করে তা হলো সে সব কিছুর উত্তর একসাথে খুঁজতে চায়। কিন্তু জীবন এমন নয়, জীবন ধীরে ধীরে উন্মোচিত হয়। ঠিক যেমন একটি অন্ধকার ঘরে ধীরে ধীরে আলো আসতে শুরু করে এবং চোখ ধীরে ধীরে সব কিছু দেখতে শেখে। শ্রীকৃষ্ণ আমাদের জীবনকেও ঠিক সেইভাবেই চালান। তিনি একসাথে সব উত্তর দেন না, বরং ধাপে ধাপে আমাদের প্রস্তুত করেন যাতে আমরা সেই সত্যগুলো সহ্য করতে পারি। এই অনিশ্চয়তার সময় মানুষের সবচেয়ে বড় পরীক্ষা হয় তার বিশ্বাসের। মানুষ কি তখনও বিশ্বাস রাখবে যখন কিছুই স্পষ্ট নয়, যখন কোনো ফল দেখা যাচ্ছে না, যখন প্রার্থনার কোনো উত্তর মনে হচ্ছে না? তখনই প্রকৃত বিশ্বাসের পরীক্ষা হয়। কারণ সহজ সময়ে বিশ্বাস রাখা সহজ, কিন্তু কঠিন সময়ে বিশ্বাস রাখা সবচেয়ে কঠিন কাজ। এই সময়ে অনেক মানুষ ভেঙে পড়ে, আবার অনেকে আরও শক্ত হয়ে ওঠে, এবং এই পার্থক্যটাই একজন মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করে। শ্রীকৃষ্ণ কখনোই চান না মানুষ শুধু ফল দেখে বিশ্বাস করুক, তিনি চান মানুষ ফল না দেখেও বিশ্বাস করুক। কারণ প্রকৃত বিশ্বাস অন্ধকারেও আলো খুঁজে পায়। এই অনিশ্চয়তার আরেকটি বড় দিক হল মানসিক দ্বন্দ্ব। মানুষ একদিকে কিছু করতে চায়, আবার অন্যদিকে ভয় পায়। সে এগোতেও পারে না, আবার থেমেও থাকতে পারে না। এই অবস্থাটা একজন মানুষের ভিতরের শক্তিকে ধীরে ধীরে ভেঙে দেয়, কিন্তু একই সাথে সেটাই তাকে গড়ে তোলে। কারণ এই দ্বন্দ্বের মধ্য দিয়েই মানুষ নিজের সীমা বুঝতে পারে এবং বুঝতে পারে তাকে কোথায় ছেড়ে দিতে হবে আর কোথায় ধরে রাখতে হবে। শ্রীকৃষ্ণ এই অবস্থাকে ব্যবহার করেন মানুষের অহংকার ভাঙার জন্য। কারণ মানুষ যখন সব জানে বলে মনে করে তখন সে ঈশ্বরের ওপর নির্ভর করে না, কিন্তু যখন সে বিভ্রান্ত হয় তখন সে বাধ্য হয় ওপরের দিকে তাকাতে এবং সাহায্য চাইতে। এই সাহায্য চাওয়ার মধ্যেই শুরু হয় আত্মিক জাগরণ। এই পর্যায়ে এসে মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করে যে তার জীবনের প্রতিটি ঘটনা শুধু তার ইচ্ছার ওপর নির্ভর করে না, বরং একটি বৃহত্তর পরিকল্পনার অংশ যা সে পুরোপুরি দেখতে পায় না। এই উপলব্ধি মানুষকে ধীরে ধীরে শান্ত করে দেয়, কারণ তখন সে বুঝতে পারে সব কিছু তার নিয়ন্ত্রণে না থাকলেও সব কিছু এলোমেলো নয়, বরং একটি নির্দিষ্ট পথে চলছে। অনেক সময় অনিশ্চয়তা মানুষকে সম্পর্কের দিক থেকেও বদলে দেয়। সে দেখতে পায় কারা সত্যিকারের পাশে আছে আর কারা শুধু সুবিধার সময় ছিল। এই উপলব্ধি অনেক কষ্ট দেয়, কিন্তু এই কষ্টই তাকে বাস্তবতার সাথে পরিচয় করিয়ে দেয়। শ্রীকৃষ্ণ চান মানুষ যেন কল্পনার জগতে না থাকে, বরং বাস্তবতা বোঝে। কারণ বাস্তবতা না বুঝলে জীবনে স্থায়ী কিছু তৈরি করা যায় না। এই অনিশ্চয়তার সময়ে মানুষ সবচেয়ে বেশি যে জিনিসটা শেখে তা হলো ছেড়ে দেওয়া, অর্থাৎ সব কিছু নিজের হাতে রাখার চেষ্টা না করা, বরং ঈশ্বরের হাতে কিছুটা ছেড়ে দেওয়া। এই ছেড়ে দেওয়াটাই হলো আত্মসমর্পণের শুরু। আর আত্মসমর্পণ মানে দুর্বলতা নয়, বরং গভীর শক্তির প্রকাশ। কারণ যে মানুষ সব কিছু ছেড়ে দিতে পারে সেই সত্যিকারের শান্তি খুঁজে পায়। প্রিয় দর্শক, এই তৃতীয় কষ্টের মূল শিক্ষা হল জীবনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা কমিয়ে জীবনকে বোঝার চেষ্টা করা। কারণ যত বেশি আমরা নিয়ন্ত্রণ করতে চাই তত বেশি আমরা বিভ্রান্ত হই, কিন্তু যত বেশি আমরা বিশ্বাস করতে শিখি তত বেশি আমরা স্থির হয়ে যাই। এই অনিশ্চয়তা শেষ পর্যন্ত আমাদের এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে আমরা বুঝতে পারি জীবন আমাদের শত্রু নয়, বরং একটি শিক্ষক। এবং শ্রীকৃষ্ণ সেই শিক্ষকের মাধ্যমে আমাদের ধীরে ধীরে আমাদের আসল পথের দিকে নিয়ে যান। চতুর্থ কষ্ট, সম্পর্ক ভাঙন, বিশ্বাসঘাতকতা এবং একাকিত্বের পরীক্ষা। প্রিয় দর্শকবৃন্দ, এখন আমরা যে চতুর্থ কষ্ট নিয়ে আলোচনা করছি সেটি হলো সম্পর্ক ভাঙনের কষ্ট। এই কষ্টটি মানুষের হৃদয়ের সবচেয়ে গভীর জায়গায় আঘাত করে। কারণ এখানে শুধু পরিস্থিতি ভাঙে না, এখানে মানুষের বিশ্বাস ভেঙে যায়। মানুষ যাদের সবচেয়ে আপন মনে করে, যাদের ওপর সবচেয়ে বেশি ভরসা করে, ঠিক সেই মানুষগুলোই অনেক সময় দূরে সরে যায়। কখনো ভুল বোঝাবুঝির কারণে, কখনো স্বার্থের কারণে, আবার কখনো অজানা কারণে। কিন্তু এই ভাঙনের মধ্যেই শ্রীকৃষ্ণ একটি গভীর শিক্ষা লুকিয়ে রাখেন। তিনি দেখান যে সব সম্পর্ক স্থায়ী নয়।
কিছু সম্পর্ক আসে শেখানোর জন্য, কিছু সম্পর্ক আসে জাগানোর জন্য, আর কিছু সম্পর্ক আসে মানুষকে তার আসল পথে ফিরিয়ে আনার জন্য। এই কষ্টের সময় মানুষ সবচেয়ে বেশি যে অনুভূতির মধ্যে থাকে সেটি হলো একাকিত্ব। মনে হয় চারপাশে কেউ নেই, সবাই দূরে চলে গেছে, কেউ বোঝে না, কেউ পাশে নেই। কিন্তু বাস্তবে এই একাকিত্বই হলো শ্রীকৃষ্ণের সবচেয়ে কাছাকাছি নিয়ে যাওয়ার একটি মাধ্যম। কারণ যখন বাইরের সব সম্পর্ক দুর্বল হয়ে যায়, তখন মানুষ ভিতরের সম্পর্ক অর্থাৎ ঈশ্বরের সাথে সম্পর্ক খুঁজতে শুরু করে। শ্রীকৃষ্ণ কখনোই চান না মানুষ শুধুমাত্র মানুষের ওপর নির্ভর করুক, কারণ মানুষ পরিবর্তনশীল, কিন্তু ঈশ্বর অপরিবর্তনীয়। এই কারণে তিনি অনেক সময় মানুষের জীবনে এমন পরিস্থিতি তৈরি করেন যেখানে সবচেয়ে কাছের মানুষও দূরে চলে যায়, যাতে মানুষ বুঝতে পারে তার আসল আশ্রয় কোথায়। এই সম্পর্ক ভাঙনের কষ্টের আরেকটি দিক হল বিশ্বাসঘাতকতা। যখন মানুষ যাকে বিশ্বাস করে সেই মানুষই আঘাত দেয়, তখন কষ্ট অনেক গভীর হয়। কিন্তু এই কষ্টের মধ্যেই মানুষ শেখে যে বিশ্বাস অন্ধভাবে দেওয়া যায় না, বিশ্বাস দিতে হয় অভিজ্ঞতার সাথে, এবং শ্রীকৃষ্ণ এই অভিজ্ঞতা মানুষকে ব্যথার মাধ্যমে শেখান। অনেক সময় আমরা ভাবি, কেন আমার সাথেই এমন হলো, কেন আমি প্রতারিত হলাম, কেন আমি আঘাত পেলাম। কিন্তু শ্রীকৃষ্ণের দৃষ্টিতে এই প্রতারণা মানুষকে রক্ষা করার একটি উপায়। কারণ যদি সেই মানুষ জীবনে থেকে যেত, তাহলে হয়তো ভবিষ্যতে আরও বড় ক্ষতি হতো। এই কারণে তিনি সময়মতো কিছু মানুষকে সরিয়ে দেন। এই পর্যায়ে এসে মানুষ নিজের ভেতরের শক্তিকে নতুনভাবে চিনতে শুরু করে। কারণ যখন কেউ পাশে থাকে না, তখন মানুষ বুঝতে পারে সে কতটা শক্তিশালী হতে পারে। একা থেকেও সে টিকে থাকতে পারে, এবং এই টিকে থাকার ক্ষমতাই তাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে। এই চতুর্থ কষ্টের আরেকটি বড় শিক্ষা হলো ছেড়ে দেওয়া। মানুষ অনেক সময় জোর করে সম্পর্ক ধরে রাখতে চায়, কিন্তু শ্রীকৃষ্ণ শেখান যা ভেঙে গেছে তা জোর করে রাখা যায় না। কারণ জোর করে রাখা সম্পর্ক কখনো শান্তি দেয় না, বরং কষ্ট বাড়ায়। তাই তিনি ধীরে ধীরে মানুষকে ছেড়ে দিতে শেখান, আর এই ছেড়ে দেওয়াই হলো আত্মিক উন্নতির একটি বড় ধাপ। অনেক সময় এই সম্পর্ক ভাঙনের পরে মানুষ দীর্ঘ সময় মানসিক কষ্টে থাকে, সে পুরনো স্মৃতিতে আটকে যায়। কিন্তু শ্রীকৃষ্ণ ধীরে ধীরে তাকে সেই স্মৃতি থেকে বের করে আনার ব্যবস্থা করেন, কারণ অতীতে আটকে থাকলে ভবিষ্যতে যাওয়া যায় না। এই কষ্টের সময় মানুষ আরও একটি বড় সত্য বোঝে যে সবাই চিরকাল পাশে থাকবে না, কিন্তু ঈশ্বর সবসময় পাশে থাকেন। এই উপলব্ধি মানুষকে ধীরে ধীরে মানসিকভাবে স্থির করে তোলে। এই চতুর্থ কষ্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মসম্মান। অনেক সময় মানুষ সম্পর্ক টিকিয়ে রাখতে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে, কিন্তু শ্রীকৃষ্ণ শেখান সম্পর্ক কখনো আত্মসম্মানের বিনিময়ে রাখা উচিত নয়। কারণ যে সম্পর্ক আপনার সম্মান নষ্ট করে তা কখনো সত্যিকারের সম্পর্ক নয়। এই কারণে তিনি অনেক সময় এমন সম্পর্ক ভেঙে দেন যাতে মানুষ নিজের মর্যাদা বুঝতে পারে। প্রিয় দর্শক, এই চতুর্থ কষ্টের শেষ শিক্ষা হলো যে সব সম্পর্ক হারানো মানে ক্ষতি নয়, বরং কিছু হারানো মানেই নতুন কিছু পাওয়ার প্রস্তুতি। কারণ শ্রীকৃষ্ণ কখনোই খালি জায়গা রাখেন না, তিনি যখন কিছু সরিয়ে দেন তখন তার জায়গায় আরও ভালো কিছু আসার পথ তৈরি করেন। এই কারণেই সম্পর্ক ভাঙন যতই কষ্টদায়ক হোক না কেন, শেষ পর্যন্ত সেটাই মানুষকে তার জীবনের আসল উদ্দেশ্যের দিকে নিয়ে যায়। প্রিয় দর্শকবৃন্দ, এখন আমরা এই চতুর্থ কষ্টের সেই গভীর স্তরে প্রবেশ করব, যেখানে শুধু সম্পর্ক ভাঙে না, বরং মানুষের ভেতরের অনুভূতিও পুরোপুরি পরিবর্তন হয়ে যায়। কারণ সম্পর্ক ভাঙন এমন একটি অভিজ্ঞতা যা মানুষের হৃদয়কে একসাথে ভেঙে দেয় এবং গড়েও তোলে। এই সময় মানুষ বুঝতে পারে যে যাকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল, যাকে সে নিজের জীবনের অংশ মনে করেছিল, সেই মানুষটাই অনেক সময় সবচেয়ে বড় আঘাত দিতে পারে। কিন্তু এই আঘাতের পেছনে শ্রীকৃষ্ণের একটি অদৃশ্য পরিকল্পনা থাকে, যা মানুষ তখন বুঝতে পারে না, কিন্তু সময়ের সাথে সাথে ধীরে ধীরে প্রকাশ পায়। এই অবস্থায় মানুষের সবচেয়ে বড় অনুভূতি হলো একাকিত্ব। সে মনে করে সে একা হয়ে গেছে, কেউ নেই তার পাশে। কিন্তু বাস্তবে এই একাকিত্বই তাকে ঈশ্বরের সবচেয়ে কাছাকাছি নিয়ে যায়। কারণ যখন সব মানুষ দূরে চলে যায়, তখন মানুষ বাধ্য হয় ঈশ্বরকে খুঁজতে, আর এই খোঁজটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। শ্রীকৃষ্ণ কখনোই চান না মানুষ শুধুমাত্র মানুষের উপর নির্ভর করুক, কারণ মানুষের সম্পর্ক পরিবর্তনশীল, আজ আছে কাল নেই, কিন্তু ঈশ্বরের সম্পর্ক চিরস্থায়ী। এই কারণে তিনি অনেক সময় মানুষের জীবনে এমন পরিস্থিতি তৈরি করেন যেখানে সবচেয়ে কাছের মানুষও দূরে চলে যায়, যাতে মানুষ বুঝতে পারে তার আসল আশ্রয় কোথায়। এই কষ্টের সময় মানুষ প্রথমে অনেক রাগ করে, অনেক কষ্ট পায়, অনেক প্রশ্ন করে, কেন আমার সাথে এমন হলো, কেন আমাকে প্রতারিত হতে হলো, কেন আমার বিশ্বাস ভেঙে গেল। কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর তখন পাওয়া যায় না, কারণ শ্রীকৃষ্ণ উত্তর একসাথে দেন না।
তিনি ধীরে ধীরে শেখান যাতে মানুষ বুঝতে পারে এবং গ্রহণ করতে পারে। সম্পর্ক ভাঙনের আরেকটি বড় দিক হল মানসিক পরিবর্তন। এই সময় মানুষ অনেক বেশি বাস্তববাদী হয়ে ওঠে। সে বুঝতে পারে সব সম্পর্ক সত্য নয়, সব হাসি সত্য নয়, সব প্রতিশ্রুতি সত্য নয়, এবং এই বাস্তবতা তাকে ধীরে ধীরে শক্ত করে তোলে। যদিও প্রথমে এই সত্য মেনে নেওয়া খুব কঠিন হয়, কিন্তু সময়ের সাথে সাথে মানুষ বুঝতে পারে এই কষ্ট না হলে সে হয়তো জীবনে আরও বড় ভুল করত। অনেক সময় এই সম্পর্ক ভাঙনের মধ্য দিয়ে মানুষ নিজের আসল শক্তি চিনতে পারে। সে বুঝতে পারে সে একা থেকেও বাঁচতে পারে, সে নিজের জন্য দাঁড়াতে পারে, এবং এই আত্মনির্ভরতার অনুভূতি তাকে নতুনভাবে গড়ে তোলে। এই সময় শ্রীকৃষ্ণ মানুষের ভিতরের দুর্বল সম্পর্কগুলো একে একে সরিয়ে দেন, কারণ প্রতিটি সম্পর্ক আমাদের জীবনের জন্য উপযুক্ত নয়। কিছু সম্পর্ক আমাদের থামিয়ে রাখে, কিছু সম্পর্ক আমাদের ভুল পথে নিয়ে যায়, এবং কিছু সম্পর্ক আমাদের আসল লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয়। তাই তিনি ধীরে ধীরে এমন মানুষদের সরিয়ে দেন যারা আমাদের ভবিষ্যতের জন্য ভালো নয়, যদিও আমরা তখন সেটা বুঝতে পারি না। সম্পর্ক ভাঙনের সময় মানুষ আরও একটি বড় শিক্ষা পায়, সেটি হলো ছেড়ে দেওয়া। আমরা অনেক সময় জোর করে কিছু ধরে রাখতে চাই যা আর আমাদের জন্য নয়, কিন্তু শ্রীকৃষ্ণ শেখান যা চলে যাচ্ছে তাকে জোর করে ধরে রাখা মানে নিজের কষ্ট বাড়ানো। তাই তিনি আমাদের শেখান ধীরে ধীরে ছেড়ে দিতে, কারণ ছেড়ে দেওয়ার মধ্যেই নতুন জীবনের দরজা খুলে যায়। এই সময় মানুষ অনেক স্মৃতির মধ্যে আটকে যায়, পুরনো কথা, পুরনো মুহূর্ত বারবার মনে পড়ে। কিন্তু শ্রীকৃষ্ণ ধীরে ধীরে মানুষকে এই স্মৃতি থেকে বের করে আনেন, কারণ অতীতে আটকে থাকলে ভবিষ্যতে যাওয়া যায় না। এই কষ্টের সময় মানুষ নিজের আত্মসম্মান সম্পর্কে আরও সচেতন হয়। সে বুঝতে পারে যে সম্পর্ক কখনো আত্মসম্মানের বিনিময়ে রাখা উচিত নয়, কারণ যে সম্পর্ক আমাদের মূল্য দেয় না সেটি আসলে সম্পর্ক নয়। এই উপলব্ধি মানুষকে ভিতর থেকে পরিবর্তন করে। এই সম্পর্ক ভাঙনের মধ্য দিয়ে মানুষ ধীরে ধীরে ঈশ্বরের উপর নির্ভর করতে শেখে, কারণ যখন কেউ পাশে থাকে না তখন মানুষ বুঝতে পারে তার আসল শক্তি কোথায়, এবং সেই শক্তি হল শ্রীকৃষ্ণ। এই পর্যায়ে এসে মানুষ বুঝতে শুরু করে যে সব হারানো মানে শেষ নয়, বরং অনেক সময় হারানোই নতুন কিছু পাওয়ার শুরু হয়। কারণ শ্রীকৃষ্ণ কখনোই শূন্য জায়গা রাখেন না। তিনি যখন কিছু সরিয়ে দেন তখন তার জায়গায় আরও ভালো কিছু আসার পথ তৈরি করেন। এই কারণেই এই চতুর্থ কষ্ট যতই কঠিন হোক না কেন, এর শেষ ফল সবসময় ইতিবাচক হয়, এবং মানুষ ধীরে ধীরে আরও পরিপক্ক, আরও শক্তিশালী এবং আরও বাস্তববাদী হয়ে ওঠে, যা তাকে ভবিষ্যতের বড় আশীর্বাদের জন্য প্রস্তুত করে। পঞ্চম কষ্ট, অপেক্ষা, ধৈর্য এবং বিলম্বিত ফলের পরীক্ষা। প্রিয় দর্শকবৃন্দ, এখন আমরা সেই পঞ্চম কষ্টের দিকে আসছি, যেটি বাইরে থেকে খুব নিরীহ মনে হলেও ভিতরে ভিতরে মানুষের মনকে সবচেয়ে বেশি ভেঙে দেয়। এই কষ্টটি হলো অপেক্ষার কষ্ট। অর্থাৎ আপনি কিছু পাওয়ার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন, কিন্তু ফল আসছে না। আপনি চেষ্টা করছেন, আপনি প্রার্থনা করছেন, আপনি পরিশ্রম করছেন, কিন্তু সেই কাঙ্ক্ষিত ফল বারবার দেরি হয়ে যাচ্ছে। আর এই দেরিটাই মানুষের বিশ্বাসকে নাড়িয়ে দেয়। অনেক সময় মানুষ ভাবতে শুরু করে, আমি কি সঠিক পথে আছি নাকি আমি ভুল কিছু করছি। কিন্তু শ্রীকৃষ্ণের দৃষ্টিতে এই অপেক্ষা কোনো দেরি নয়, বরং এটি একটি বিশেষ প্রস্তুতি সময়, যেখানে মানুষকে ভিতর থেকে এমনভাবে তৈরি করা হয় যাতে সেই যে বড় জিনিস পাবে তা সামলাতে পারে। প্রিয় দর্শক, অনেক সময় আমরা শুধু ফল চাই, কিন্তু সেই ফল পাওয়ার জন্য যে পরিপক্কতা দরকার সেটি আমরা চাই না। আর শ্রীকৃষ্ণ সেই পরিপক্কতা তৈরি করেন অপেক্ষার মাধ্যমে। এই অপেক্ষার সময় মানুষ সবচেয়ে বেশি যে অনুভূতির মধ্যে থাকে সেটি হলো অস্থিরতা। সে বারবার সময় দেখে, বারবার ভাবে কখন হবে, কেন হচ্ছে না, কখন ফল আসবে। কিন্তু এই অস্থিরতাই তাকে শেখায় ধৈর্য কী জিনিস। ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়, ধৈর্য মানে হলো বিশ্বাস রেখে স্থির থাকা। এই অবস্থায় মানুষ ধীরে ধীরে নিজের ভেতরের শক্তিকে চিনতে শুরু করে, কারণ যখন বাইরের কোনো ফল দেখা যায় না তখন মানুষ বাধ্য হয় ভিতরের দিকে তাকাতে। আর এই ভিতরের দিকে তাকানোই হলো শ্রীকৃষ্ণের পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। অনেক সময় এই অপেক্ষার সময় মানুষ হাল ছেড়ে দিতে চায়। সে ভাবে হয়তো এটা আমার জন্যে নয়, হয়তো আমি ব্যর্থ হব। কিন্তু শ্রীকৃষ্ণ এই সময় মানুষকে সবচেয়ে বেশি পরীক্ষা করেন। তিনি দেখেন মানুষকে শুধু ফলের জন্যে বিশ্বাস করছে নাকি বিশ্বাসের জন্যে বিশ্বাস করছে। কারণ যে মানুষ শুধু ফলের জন্যে অপেক্ষা করে সে ফল না পেলে ভেঙে পড়ে, কিন্তু যে মানুষ বিশ্বাসের ওপর দাঁড়িয়ে থাকে সে ফল দেরি হলেও স্থির থাকে। এই পঞ্চম কষ্টের আরেকটি বড় দিক হল সময়ের শিক্ষা। মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করে যে সব কিছু তার ইচ্ছামতো সময় হয় না, বরং সব কিছু একটি নির্দিষ্ট ঈশ্বরীয় সময় অনুযায়ী হয়। এই উপলব্ধি প্রথমে মেনে নেওয়া কঠিন হয়, কারণ মানুষ সব কিছু দ্রুত চায়। কিন্তু শ্রীকৃষ্ণ শেখান দ্রুত পাওয়া সবসময় ভালো নয়।
সঠিক সময়ে পাওয়াই আসল আশীর্বাদ। অনেক সময় আমরা যা চাই তা আমাদের জন্য তখন উপযুক্ত থাকে না, তাই তা দেরি হয় বা থেমে যায়। এই দেরির মধ্যেই শ্রীকৃষ্ণ আমাদের রক্ষা করেন। এই অপেক্ষার সময় মানুষের ভিতরে আরও একটি পরিবর্তন আসে। সে ধীরে ধীরে বিনয়ী হয়ে ওঠে, কারণ যখন সব কিছু সহজে পাওয়া যায় তখন অহংকার জন্ম নিতে পারে। কিন্তু যখন কিছুই সহজে পাওয়া যায় না, তখন মানুষ বুঝতে পারে সে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে না। এই উপলব্ধি মানুষকে ঈশ্বরের দিকে আরও গভীরভাবে নিয়ে যায়। অপেক্ষার আরেকটি বড় শিক্ষা হল বিশ্বাসের শক্তি। এই সময় মানুষকে প্রতিদিন নিজের বিশ্বাসকে ধরে রাখতে হয়, কারণ প্রতিদিনই তার মনে সন্দেহ আসে, প্রতিদিনই সে ভেঙে পড়তে চায়। কিন্তু যে মানুষ এই সময়েও বিশ্বাস ধরে রাখতে পারে, সে একসময় এমন কিছু পায় যা তার কল্পনার চেয়েও বড় হয়। এই অপেক্ষার মধ্যেই মানুষ শেখে যে জীবনের সব প্রশ্নের উত্তর তৎক্ষণাৎ পাওয়া যায় না। কিছু উত্তর সময়ের সাথে সাথে ধীরে ধীরে প্রকাশ পায়, এবং সেই সময় পর্যন্ত ধৈর্য ধরে থাকা সবচেয়ে বড় শক্তি। প্রিয় দর্শক, এই পঞ্চম কষ্ট আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ সত্য শেখায়। সেটি হল সব কিছু আমাদের হাতে নয়, অনেক কিছু ঈশ্বরের হাতে রয়েছে, এবং সেই ঈশ্বরীয় হাতে বিশ্বাস রাখাই হল জীবনের সবচেয়ে বড় জ্ঞান। এই কারণে অপেক্ষা যতই কঠিন হোক না কেন, শেষ পর্যন্ত এটি মানুষকে আরও শক্তিশালী করে তোলে এবং তাকে তার আসল গন্তব্যের দিকে ধীরে ধীরে নিয়ে যায়। ষষ্ঠ কষ্ট, আত্মপরিচয়ের ভাঙন, নিজের প্রতি সন্দেহ এবং পুনর্জন্মের পরীক্ষা। প্রিয় দর্শকবৃন্দ, এখন আমরা সেই ষষ্ঠ এবং শেষ কষ্টের দিকে আসছি, যেটি একজন মানুষের ভিতরকার সবচেয়ে গভীর স্তরকে নাড়িয়ে দেয়। এই কষ্টটি হল আত্মপরিচয়ের ভাঙন, অর্থাৎ মানুষ ধীরে ধীরে নিজের সম্পর্কে সন্দেহ করতে শুরু করে। আমি কে? আমি কি পারব? আমি কি সত্যি কিছু করতে সক্ষম, নাকি আমি শুধু সাধারণ একজন মানুষ যাকে দিয়ে কিছুই হবে না? এই প্রশ্নগুলো যখন বারবার মনে আসে, তখন মানুষ নিজের ওপর বিশ্বাস হারাতে শুরু করে। আর এই অবস্থাটাই শ্রীকৃষ্ণের সবচেয়ে গভীর পরীক্ষা, কারণ এখানে কোনো বাহ্যিক সমস্যা নয়, বরং সমস্যা মানুষের নিজের ভিতরে। এই সময় মানুষ বাইরে থেকে ঠিকই থাকে, কিন্তু ভিতরে ভিতরে সে ভেঙে পড়ে। সে নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করে, নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ করে, এমনকি নিজের অস্তিত্ব নিয়েও প্রশ্ন করতে শুরু করে। কিন্তু প্রিয় দর্শক, এই ভাঙনের মধ্যেই শ্রীকৃষ্ণ একটি নতুন মানুষ তৈরি করেন, কারণ পুরনো আত্মপরিচয় ভেঙে না গেলে নতুন পরিচয় তৈরি হয় না। অনেক সময় আমরা নিজের সম্পর্কে যে ধারণা তৈরি করি, সেটাই আমাদের সীমাবদ্ধ করে রাখে। আমরা ভাবি, আমি এটা পারি না, আমি সেটা পারবো না, আমি এত দূর যেতে পারবো না। আর এই ভাবনাগুলোই আমাদের আসল শক্তিকে আটকে রাখে। কিন্তু শ্রীকৃষ্ণ এই ভাঙনের মাধ্যমে সেই পুরনো সীমাবদ্ধ ধারণাগুলো ভেঙে দেন। এই কষ্টের সময় মানুষ সবচেয়ে বেশি যে অনুভূতির মধ্যে থাকে, সেটি হলো অনিশ্চয়তা। সে জানে না তার ভবিষ্যৎ কী হবে, সে জানে না সে সঠিক পথে আছে নাকি ভুল পথে আছে। কিন্তু এই অনিশ্চয়তাই তাকে বাধ্য করে নিজের ভিতরের শক্তিকে নতুনভাবে খুঁজে পেতে। কারণ বাইরে কোনো নিশ্চিত উত্তর থাকে না, তখন মানুষ ভিতরের উত্তর খুঁজতে শুরু করে। এই অবস্থায় মানুষ নিজের সম্পর্কে অনেক কিছু আবিষ্কার করে, যা সে আগে কখনো জানত না। সে বুঝতে পারে সে যতটা দুর্বলভাবে নিজেকে মনে করত, সে আসলে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। এই প্রক্রিয়ার মাধ্যমে মানুষের ভেতরের আসল আত্মাকে জাগিয়ে তোলেন। এই ষষ্ঠ কষ্টের আরেকটি বড় দিক হল আত্মসম্মানের পরীক্ষা। অনেক সময় মানুষ নিজের মূল্য হারিয়ে ফেলেছে বলে মনে করে, কারণ বারবার ব্যর্থতা, সম্পর্ক ভাঙন, অনিশ্চয়তা তাকে মানসিকভাবে দুর্বল করে দেয়। কিন্তু এই সময়েই শ্রীকৃষ্ণ তাকে আবার নিজের দিকে ফিরিয়ে আনেন। তিনি দেখান যে মানুষের আসল মূল্য কখনো বাইরের সাফল্য দিয়ে নির্ধারিত হয় না, বরং মানুষের আসল মূল্য তার ভিতরের চরিত্র এবং তার আত্মার শক্তির ওপর নির্ভর করে। এই উপলব্ধি মানুষকে ধীরে ধীরে পুনরুজ্জীবিত করে। এই কষ্টের মধ্যেই মানুষ শেখে আত্মসমর্পণ, অর্থাৎ নিজের অহংকার ছেড়ে দিয়ে ঈশ্বরের ওপর সম্পূর্ণভাবে নির্ভর করা। কারণ যখন মানুষ সব কিছু চেষ্টা করে ব্যর্থ হয়, তখন সে বুঝতে পারে তার নিয়ন্ত্রণ সীমিত, আর সেই সীমাবদ্ধতা বোঝাই তাকে ঈশ্বরের দিকে আরও কাছাকাছি নিয়ে যায়। শ্রীকৃষ্ণ এই ষষ্ঠ কষ্টের মাধ্যমে মানুষকে একটি নতুন জীবন দেন, যেখানে পুরনো ভয়, পুরনো সন্দেহ, পুরনো সীমাবদ্ধতা ধীরে ধীরে ভেঙে যায় এবং একটি নতুন আত্মবিশ্বাস জন্ম নেয়।
এই নতুন আত্মবিশ্বাস আগের মতো অহংকারপূর্ণ নয়, বরং এটি শান্ত, স্থির এবং গভীর, কারণ এটি এসেছে অভিজ্ঞতা এবং কষ্টের মাধ্যমে। প্রিয় দর্শক, এই ষষ্ঠ কষ্ট আমাদের শেখায় যে নিজের পরিচয় কখনো স্থির নয়, এটি পরিবর্তনশীল, এবং সেই পরিবর্তনের মধ্যেই আসল উন্নতি লুকিয়ে থাকে। যখন মানুষ নিজের পুরনো ধারণা ভেঙে নতুনভাবে নিজেকে আবিষ্কার করে, তখনই সে সত্যিকারের পরিবর্তনের পথে হাঁটে। এই কারণেই শ্রীকৃষ্ণ এই কষ্টগুলো দেন, যাতে মানুষ শুধু বাহ্যিকভাবে নয়, বরং ভিতর থেকে সম্পূর্ণভাবে পরিবর্তিত হয় এবং নিজের আসল আত্মাকে চিনতে পারে। শেষ কথা প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা শ্রীকৃষ্ণের দেওয়া 6টি কষ্টের গভীর অর্থ বুঝলাম। বিচ্ছিন্নতা, ব্যর্থতা, অনিশ্চয়তা, সম্পর্ক ভাঙন, অপেক্ষা এবং আত্মপরিচয়ের ভাঙন। এই 6টি কষ্ট কোনো শাস্তি নয়, বরং এগুলি হলো ঈশ্বরীয় প্রস্তুতির ধাপ, যা মানুষকে তার বড় আশীর্বাদের জন্য তৈরি করে। জীবনে যখন আপনি কষ্টের মধ্যে থাকবেন, তখন মনে রাখবেন আপনি শাস্তি পাচ্ছেন না, আপনি তৈরি হচ্ছেন। শ্রীকৃষ্ণ আপনাকে ভাঙছেন না, তিনি আপনাকে নতুনভাবে গড়ে তুলছেন। আর এই গড়ে ওঠার প্রক্রিয়াই আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদের দরজা খুলে দেয়। তাই কখনো ভয় পাবেন না, কখনো বিশ্বাস হারাবেন না, কারণ প্রতিটি অন্ধকারের পরেই আলো আসে, আর সেই আলোই হলো শ্রীকৃষ্ণের কৃপা। যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং ধর্মসেতু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আপনার একটুকু সমর্থনই আমাদের অনুপ্রেরণা। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। শ্রীকৃষ্ণ আপনাদের সবাইকে আশীর্বাদ করুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।